ঢাকার জাতীয় সনদ উদ্যান থেকে আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসের সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ, ঠিক কিনা বলেন? এই জন্য আমার সুন্নি জনতা, আল্লামা ডক্টর আওলাদ রাসূল আল্লামা ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজমান্ডারি মুদ্দাজিল আলী হুজুর, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের শুরা সদস্য হিসাবে এবং একটি আল মাজমান্ডার দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? ঐতিহ্যবাহী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জশ্নে জুলুস পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ। আজকের এই ঢাকা জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো হাজারো আশিকিন, জাকিরিন, মুহিব্বিন যারা উপস্থিত হয়েছেন, আপনারা সবাই অবগত আছেন, দেশব্যাপী আপামর সুন্নি জনতা আজ অবগত আছে। আজকের এই শান্তি সমাবেশ আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মাজমান্ডারিয়ার ব্যবস্থাপনায় আওলাদে রাসূল আল্লামা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাজমান্ডারি হুজুরের নেতৃত্বে আজ ঢাকার রাজপথ আশিকে রাসূলদের আনন্দ মিছিলের গণজোয়ার বয়ে গিয়েছে। আমি দেশবাসীর উদ্দেশ্যে শুধু এতটুকু বলতে চাই, আজকের যে সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ, এই ঢেউ শুধুমাত্র আল মাজমান্ডার দরবার শরীফের আশিকদের ঢেউ। আপনারা জানেন, আমরা প্রতি বছর সারা বাংলাদেশে রাজধানী থেকে শুরু করে মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন, প্রত্যেক গ্রামে গঞ্জে 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস পালন করে থাকি। বড়ই পরিতাপের বিষয়, যখনই 12ই রবিউল আউয়াল আসে, যখনই আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে জশ্নে জুলুস উদযাপন করি, অনেকেই এই আনন্দ র্যালি, আনন্দ উৎসবকে বেদাতের ফতোয়া দেয়। এই বেদাতের ফতোয়া আমরা অনেক শুনেছি, কিন্তু তোমরা নিজেদের বিবেককে প্রশ্ন করো, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ র্যালিকে বেদাতের ফতোয়া দিয়ে আপনারা ঘর বন্দী হয়ে গেছেন। আর আশিকে রাসূলরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আনন্দ মিছিল করতে করতে দেশ থেকে দেশান্তরে বিশ্বের অসংখ্য দেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন উপলক্ষে আনন্দ র্যালি উদযাপিত হয়।
এই আনন্দ উদযাপন করা এটা একান্তই আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা সুন্নি জনতা আছি, আমাদের মন গড়া কোনো আনন্দের এলি নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অনুগ্রহ পেলে আনন্দ করতে হবে, রহমত পেলে আনন্দ করতে হবে। আল্লাহর সেই নির্দেশনার বাস্তব প্রতিফলন ঘটাচ্ছে এই দেশে শান্তিপ্রিয় আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি জনতা। ঠিক কিনা বলেন? কে কি বলল সেই দিকে আমরা কখনোই কান দেইনি, আজও দিব না। ইনশাআল্লাহ এই জশ্নে জুলুস চলছে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, মাওলানা রুমি বলেছেন, মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি বহু মানুষ দেখেছি যাদের পোশাক নেই, আবার বহু পোশাক দেখেছি, বহু পোশাকদারি দেখেছি যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? রাজধানী জাতীয় শতাব্দী উদ্যানে শান্তি সমাবেশে জাতির উদ্দেশ্যে আমার জিজ্ঞাসা, আজকে বর্তমান এই বাংলাদেশে আমরা যা দেখছি, বলুন, হাত উঁচু করে বলুন, আমরা কি আজ খানকায় নিরাপদ? আজকে আমরা কি রাজপথে নিরাপদ? আমরা কি অফিসে নিরাপদ? আমরা কি রাস্তায় নিরাপদ? আমরা এতই নির্লজ্জ, আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ, বেহায়াপনায় নিমজ্জিত হয়েছে, যারা রাসূল পাকের শুভ আগমনের দিনে, শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না, তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায়, সেই লাশ পর্যন্ত ওই হায়নাদের কাছে নিরাপদ না। জাতি আজ কি দেখছে বাংলাদেশে? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শতাব্দী উদ্যান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, অনতিবিলম্বে এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? আজকে শুধুমাত্র মাইজবান্ডার দরবারের আশিকিনদেরকে এই মাঠে তিল ধারণের জায়গা নেই, আশিকে রাসূলরা চলে এসেছে। আমরা শুধুমাত্র জানাই দিতে চাই, এই দেশে 12,000 দরবার আছে। আহলে সুন্নাত ওয়াল জামাত বিচ্ছিন্ন নয়। আজ আহলে সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসের সব অঙ্গ সংগঠন আজ ঐক্যবদ্ধ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার সুন্নি জনতা, আল্লামা ডক্টর আওলাদ রাসূল আল্লামা ডক্টর সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজমান্ডারি মুদ্দাজিল আলী হুজুর, তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের শুরা সদস্য হিসাবে এবং একটি আল মাইজমান্ডার দরবার শরীফের অন্যতম মুখপাত্র হিসাবে এই দেশের ক্রাইসিস মুভমেন্টে, কোন সংকটে, কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায়, এই দেশের ধর্মের সুরক্ষায়, সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয়, আমরা কি এবারে আমরা কি রাজপথে আসতে প্রস্তুত আছে? আমার ভাইয়েরা, আখিরি কালাম আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই, যেই কোনো মানুষ অন্যায় করলে সেই বিচারের হকদার হলো আল্লাহ। কথা বলে ঠিক কিনা? কে জান্নাতি হবে, বিচার ফয়সাল হবে আসমানে, ফয়সাল হবে আখিরাতে। কিন্তু যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। আমি মনে করি বিগত দিনে, গত 2024 5ই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের 90টি মাজার ভাঙচুর করা হয়েছে, ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগাম টেনে দেওয়া হতো, তাহলে আজ
আজকে কবরের লাশের গায়ে আগুন ধরাতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে জশ্ন জুলুস আনন্দলিতে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বার্তা হলো এতটুকুই, আল্লাহর হাবিবে পৃথিবীতে এসেছেন, শান্তির বার্তা নিয়ে এসেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল। আমি মনে করি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আল্লাহর হাবিবের শুভ আগমনে এইভাবে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে সম্প্রীতির মেসেজ জানান দিতে পারি, এই দেশে ধর্মান্ধতা থাকবে না, ধর্মদ্রোহিতা থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, বোমাবাজি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশে শান্তি প্রতিষ্ঠায় আজকের এই ঐতিহাসিক ঢাকার জাতীয় উদ্যানে সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রোগ্রামটি যথেষ্ট প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিক প্রোগ্রামকে মূল্যায়ন করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতকে অন্তর্ভুক্ত করার সরকার প্রধানকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।